মেগাস্টার শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা জিনিস করলে বা যদি একঘেয়ে জিনিস করো তাহলে তারই ক্ষতি। এটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গিয়েছে, সিঙ্গেল ডিজিটে কালেকশন চলে এসছে। বাট এটাকে নিয়ে আর কি বলা চলে। সত্যি খুবই খারাপ লাগছে। বাংলাদেশে এইবার যে বক্স অফিসটা হলো, পাইরেসি হয়নি, দোয়াই দিতে পারবে না যে পাইরেসি হয়ে গেছে তাই কালেকশন ড্রপ করে গেছে। এই কথাও বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কোনো ছবির পাইরেসি হয়নি, মানে শাকিব খানের ছবিটারও পাইরেসি হয়নি, প্রিন্স এবং বাদবাকি রাক্ষস হোক, দম হোক, বনলতা এক্সপ্রেস হোক, প্রেশার কুকার হোক, কোনো ছবির হয়নি। এবং প্রত্যেকের অফিসিয়াল কালেকশন জানাচ্ছে, একমাত্র প্রিন্স আর রাক্ষস, তাদের টিমই কিন্তু কোনো অফিসিয়াল ফিগার জানাচ্ছে না। জানাবে কি করে? মুখ লজ্জার, মানে লোক লজ্জার খাতিরেই কিন্তু জানানো সম্ভব নয়। হিসাব করে দেখুন না আপনারা, ওরা যদি বলে যে আমাদের 5 কোটি টাকাও বক্স অফিস হয়েছে, মেগাস্টার শাকিব খান যদি বলে 18 কোটি টাকাও বক্স অফিস হয়েছে, সেটাও কি সত্যি এই দুটো প্রোডাকশনের থেকে আশানুরূপ? মানে আজকে রাক্ষসের যা বাজেট, সেটা কি সত্যিই রাক্ষস জীবনে রিকভার করতে পারবে? আজকে দমের যা বাজেট, দম কি সত্যিই রিকভার করতে পারবে? আজকে ভাবুন তো, প্রিন্সের যা বাজেট, সেটা না হয় রিকভার করে নেবে, কিন্তু ওটা কি সত্যিই শাকিব খান সুলভ কালেকশন? আপনারা নিজেরাই বিচার করে বলুন। যে শাকিব খান 60 থেকে 80 কোটি টাকার কালেকশন মিনিমাম দিয়ে থাকেন, শাকিব খান মানেই কিন্তু 100 কোটির বক্স অফিস বা 100 কোটির কাছাকাছি বক্স অফিস। 82 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেওয়া লাস্ট ইয়ার একজন মেগাস্টার, সে পরবর্তী বছরে শুধুমাত্র কন্টেন্টটা ফালতুর জন্যে, শুধুমাত্র সিনেমাটা ভালো দাঁড়ায়নি বলে, শুধুমাত্র কোয়ালিটি অফ ফিল্মস ভালো মানে কোয়ালিটি অফ দিস ফিল্ম প্রিন্স, যেটা ভালো হয়নি বলে কি অবস্থায় পড়তে হলো। তাই একই কথা বলবো, তুফানের রিপ অফ বানিয়ে কিন্তু মানে সাস্টেনেবল করা যাবে না। এবং এতে মেগাস্টারের ক্ষতি, আর মেগাস্টারের ক্ষতি মানে বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষতি, আর বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষতি মানে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি, প্রতিটা বাঙালি দর্শকের ক্ষতি। এটা মানতে হবে। সিয়ামের ছবি রাক্ষস ছবিটা সিঙ্গল স্ক্রিনে আসতে চলেছে, এবং সেই ছবিটা 30টা মতন হল পাবে আর কি সিঙ্গল স্ক্রিনে। কী আর হবে, মানে আর তো কোনো, মানে যাই হয়ে যাক না কেন, বাজেট তো জীবনেও রিকভার করা যাবে না। তো সিনেমাটা যাই করে নিক না কেন, ফ্লপ তো হচ্ছেই। মানে এইটা হচ্ছে একটা বড় পয়েন্ট। কিন্তু এটা তো আমরা রিলিজের আগে থেকেই জানতাম যে রাক্ষস ছবিটা যাই হয়ে যাক না কেন ফ্লপ তো হবেই। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, প্রিন্সের থেকে তো আমাদের এক্সপেকটেশন থাকবেই, কারণ ওটা মেগাস্টার শাকিব খানের ছবি। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রিন্সের পরবর্তীতে না শাকিব খানের অনেক 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 ভেবেচিন্তে ছবি স্ক্রিপ্ট চুজ করা উচিত। মানে আজকে কালকে আবার মানে মেহেদী হাসান হৃদয়ের সাথে কানেক্ট করে নিলাম, তাহলেই যে একটা ম্যাসিভ বক্স অফিস চলে আসবে এরকমও কোনো গ্যারান্টি নেই। কারণ উনি, এই মেহেদী হাসান হৃদয়, এ কিন্তু একই জিনিস হয়তো দেখাবে কালকে গিয়ে। তো মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবি করলে হয়তো ইনিশিয়াল একটা হাইপ পাবে, কিন্তু তারপরে সেই এক জিনিস, মানে যদি রোজই অ্যানিমাল দেখি তাহলে কিন্তু বদহজম হবে এবং আমার বিরক্ত লাগবে। রোজ বিরিয়ানি খেতে না কারুর ভালো লাগে না। একটু ডিফারেন্ট স্টাইল হলে, মানে একবার কাচ্চি বিরিয়ানি হলো, তো একবার হায়দ্রাবাদি স্টাইল হলো, তো একবার কলকাতা স্টাইল হলো। বিরিয়ানি খাওয়াচ্ছ খাওয়াও, একটু টপিংসগুলোকে চেঞ্জ করতে হবে তো সময়ের সাথে সাথে। একই জিনিস রোজ বলে যাচ্ছি, রোজই করে যাচ্ছি, আমার মনে হয় না বেশি দিন সেটাকে সাস্টেনেবল করানো যায়। স্পেশালি এ ধরনের সিনেমার ক্ষেত্রে, যেভাবে মানুষ ইভলভ করছে, যেভাবে এআই চলে আসছে, যেভাবে দুনিয়া বদলে যাচ্ছে, সিরিয়াসলি বলছি, দুনিয়া কিন্তু বদলে যাচ্ছে, ঝাপাত ঝাপ বদলে যাচ্ছে। মানে আমি ভাবতে পারছি না যে কি পরিমাণে টেকনোলজি এখন চলে এসেছে, কি পরিমাণে মানুষ চেঞ্জ হয়ে গিয়েছে। তো এক জিনিসপত্র, মানে কালকে তুফান চলেছে, রাফিও আর একটা তুফান 2 বানাবে, যে সেখানে যে এক জিনিসপত্র যদি দেখিয়ে যায়, হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ক করবে না। মানে তুফানে ওয়ার্ক করেছে হচ্ছে যে লাগে উড়োদুরা দুষ্ট কোকিল এরকম ধরনের আইটেম সং, সেম জিনিস যদি রাফি আবার মানে রিপ অফ করতে যায়, কারণ রাফিকে তো 100 জন ফলো করেছে এতদিন ধরে, যতগুলো মেগাস্টারের ছবি আছে প্রত্যেকটা ছবিতে তুফানের মতন করে গান তৈরি করার একটা প্রবণতা, চেষ্টা দেখা গিয়েছে। একটা গানও তুফানের লেভেলে ব্যবসা করতে পারেনি। এবার রাফি যদি নিজেই আবার সেটাকে করে, তাহলেও হবে না। তো এবার না বুঝতে হবে, আবার বলেছিলাম একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম, যে এখন দিন আসছে 2026 সাল, এটা 2027-28 দিন শুধু আসছে স্কিলের। স্কিলফুল ডিরেক্টর হলেই একমাত্র তুমি সাস্টেনেবল হতে পারবে। ইফ তোমার কাছে স্কিল নেই, শুধুমাত্র মানে কি বলবো, গাধার পরিশ্রম দিয়ে তোমার কিচ্ছু হবে না, এইটা বোঝা যাচ্ছে এখন। এবং শুধুমাত্র অ্যাম্প আপ করে স্কেল দিয়ে, শুধুমাত্র যে একটা স্টাইল দিয়ে, এটা না বেশি দিন সাস্টেনেবল হবে না। এটা এই মডেলটা বেশি দিন সাস্টেনেবল হবে না, এটা প্রমাণ করে দিয়েছে রাক্ষস। কালকে এই রাক্ষস ছবিটা যদি মেগাস্টার হতো, ডেফিনেটলি হয়তো আরও বেশি ব্যবসা করতো, অনেক বেশি ব্যবসা করতো। কিন্তু 100 কোটি কি করতো? সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কারণ ছবিটা ভালো কি খারাপ, সেটাই তো সবার আগে পয়েন্ট। এবং একই জিনিস, একই ফিমেল টক্সিসিটি, একই জিনিসপত্র যদি দেখো, আজকে ভাঙ্গা কিন্তু এমন কিছু সিন ডিজাইন করছে যেগুলো আগের পার্টে ও দেখায়নি। ভাঙ্গা কিন্তু অ্যানিমালকেই আবার রিমেক করছে না, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথা বলছি, ঠিক আছে? তো সেটার জন্য সেই সিনেমাটার হাইপ হচ্ছে। ধুরন্ধর নিজের ওয়ার্ল্ড তৈরি করছে একটা নতুন রকমভাবে। তো
তো এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমি দুই বাংলা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করেই বলছি, আবার বলছি, স্কিল ইম্পর্ট্যান্ট, ডিরেকশন ইম্পর্ট্যান্ট, ভালো ডিরেক্টরই একমাত্র ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু নিজের পুরনো সাকসেসকেও যদি রিপ অফ করতে যাও তাহলেও কিন্তু তুমি কেস খাবে বন্ধু। এবং যখন বারবার বলছি, ডিরেক্টর ফেল করলে শাকিব খান ফেল করবে, শাকিব খান ফেল করলে বাংলাদেশ চলচ্চিত্র ফেল করবে, আর গোটা বাংলার ইকোসিস্টেম ঝাড় হয়ে যাবে। কারণ বাংলা সিনেমা বা বাঙালি, যে কোনো বাঙালি যদি মনে করেন যে বাংলা চলচ্চিত্র, বাংলা সেখানে কিন্তু ইকোসিস্টেম ঝাড় হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমরা একটা কোনো ফর্মুলা পাচ্ছি না, সিনেমা বানানোর কোনো ফর্মুলা হয় না, রোজ নতুন কিছু আবিষ্কার করতে হয় আমার মনে হয়। সেখানে দাঁড়িয়ে আজকে প্রিন্স সিনেমাটার কালেকশন নেমে এসে দাঁড়িয়েছে নো পাইরেসি, নো কিছু, তাও 7 লক্ষ টাকা, 7,33,000 টাকা গতকালকের কালেকশন। রাক্ষস হয়তো কিঞ্চিত বেশি তার থেকে, মানে কম শো নিয়েও বেশি শো কালেকশন করেছে। আর দম বা ও ইভেন বনলতা এক্সপ্রেস, তুমি ভাবো তো আজকে শাকিব খান, দি বিগেস্ট মেগাস্টার, দি ওজি মেগাস্টার, তার মেহেদী হাসান হৃদয়ের সাথে ডেফিনেটলি কোলাবরেট করা উচিত, তার রায়হান রাফির সাথে ডেফিনেটলি কোলাবরেট করা উচিত, কিন্তু তানিম নূরের সাথে সবার আগে কোলাবরেট করা উচিত। এটাই হবে আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ। অনেকেই অনেক রকম বক্তব্য রাখতে পারেন, তোমরা বলবে তানিম নূর কি এমন ছবি বানান, ভাই উৎসব কিন্তু তাণ্ডবকে মাল্টিপ্লেক্স কালেকশনে হারায় প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আজকে বনলতা এক্সপ্রেস সবাইকে হারিয়ে, ইভেন নিশোর মতন অত বড় পাওয়ারফুল একজন মাল্টিপ্লেক্স ফিগারকে মাল্টিপ্লেক্সে হারিয়ে আজকে বনলতা এক্সপ্রেস 1 নম্বর পজিশনটা হোল্ড করছে। তো এরকম একটা ডিরেক্টর তো প্রাইমে রয়েছে, তাকে তার সাথে ছবি করো, ইমিডিয়েটলি শাকিব খানের তার সাথে একটা ছবি করা উচিত, আমার তো তাই মনে হয়। বক্স অফিস দেখবে, আর ডিফারেন্ট কিছু দাও। শাকিব খান যদি ডিফারেন্ট কিছু নাই দেয়, ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি শাকিব খান এর আগে করেননি কখনো সেরমভাবে, মানে এরম লেভেলে এত এত ক্লিন, এত সুন্দরভাবে করলে দেখবে সেই ছবির কালেকশন কাকে বলে। সুশীল সমাজের কাছেও কালেকশন হবে, মাল্টি সিঙ্গেল স্ক্রিনেও কালেকশন, সিঙ্গেল স্ক্রিনে তো শাকিব খানের এমনিই কালেকশন হয়। তো এগুলো না পজিটিভ দিক, যে নতুন কোনো পরিচালক উঠে আসছে, তার নতুন কোনো সিগনেচার উঠে আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করে বড় সুপারস্টারে তার সাথে বা বড় মেগাস্টারে তার সাথে কোলাবরেট করা উচিত, তবেই কিন্তু সাকসেসফুল হওয়া যাবে, তবেই মনে হয় সাস্টেনেবলও হওয়া যাবে, এবং তবেই বাংলা চলচ্চিত্রকে আরও বড় জায়গায় বাঁচানো যাবে। ডেফিনেটলি কমার্শিয়াল ছবি দরকার, কিন্তু সব ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রিতে দরকার। একটা স্টার শুধুমাত্র কমার্শিয়াল ছবি করে গেলে আমার মনে হয় যে সেটা শুধু কাফি নয়। তুমি শাহরুখকে দেখো, শাহরুখের জীবনের কেরিয়ার গ্রাফ দেখো, শাহরুখ খানকে তো নিশ্চয়ই শাকিব খানও যথেষ্ট রেসপেক্ট করবেন, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ শাহরুখ খানকে হয়তো চেনেন এবং রেসপেক্ট করেন। আমি একটাই জিনিস বলবো যে শাহরুখ খানকে তুমি দেখো জাস্ট, শাহরুখ খান একটা চাক দে ইন্ডিয়া করছে, শাহরুখ খান একটা স্বদেশ করছে যেরকম, শাহরুখ খান একটা জওয়ানও করছে সেরকম, শাহরুখ খান একটা পাঠানও করছে যেরকম, সেরকম একটা ডিয়ার জিন্দেগিও শাহরুখ খান করছে, ফ্যানও করছে শাহরুখ খান। তো দ্যাট ইজ শাহরুখ খান। তো আমার না মনে হচ্ছে এবার যে শুধুমাত্র কমার্শিয়াল কমার্শিয়াল কমার্শিয়াল, শুধুমাত্র ওই বন্দুক অ্যাকশন, এগুলো দিয়ে আর হবে না। কমার্শিয়াল ছবি হবে না এটা তো আমি বলছি না, কমার্শিয়াল ছবির সংজ্ঞাটা বদলেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। একটা টাইমে হতো হচ্ছে ভিলেজ ব্যাকড্রপের কমার্শিয়াল ছবি, মানে গ্রামে যাচ্ছে হিরো, সেখানকার প্রবলেম সলভ করছে, এটাই তো আমাদের দুই বাংলারই কমার্শিয়াল ছবি ছিল। তারপরে হঠাৎ করে সেটা থেকে চেঞ্জ হয়ে এখন আমরা কোথায় এলাম, যে গ্যাংস্টার ড্রামা, একটু স্টাইলাইজড, একটু অ্যাকশন, একটু ব্রুটালিটি, বা হয়তো কোনো একটা লোকাল গল্প যেটার ভিতরে একটু কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে, যেটার ভিতরে নাচ গান রয়েছে। তারপরে আবার হয়তো পাল্টে আর এক রকম কমার্শিয়াল ছবি আসবে, যেরকম আর এক রকম কমার্শিয়াল ছবি হচ্ছে, যেরকম ধরো স্পেওনাজ প্লাস গ্যাংস্টার ড্রামার ককটেল, ধুরন্ধর, এরকম আরও দুটো জনারের হয়তো ককটেল, অন্য কোনো জনারের হয়তো ককটেল হতে পারে। ধরো হরর আর কমার্শিয়াল ছবির একটা জনারের ককটেল, আমি জাস্ট আলোচনাই করছি। হরর আর কমার্শিয়াল কোনোদিন এরকম ককটেল তো কেউ দেখেনি, এটা একটা নতুন স্টাইল, যে তোমাকে কনভিকশনের সাথে বিশ্বাস করে একটা হরর আর কমার্শিয়াল ছবির, মানে গ্যাংস্টার ড্রামা আর হররের ককটেল করে দিতে হবে, এটা হবে একটা নতুন স্টাইল। ঠিক আছে, যেরকম আমি মাঝখানে শুনেছিলাম যে রাফি একটা হরর ছবি বানাবে শাকিব খানকে নিয়ে, সেই ছবিটা কী হলো জানি না। তো এগুলো না দরকার, মানে নতুন কিছু উঠে আসা দরকার, নাহলে মানে একঘেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু মানে একঘেয়ে হয়ে গেলে কিন্তু পাবলিক দেখবে না, ওই অ্যানিম্যাল, ওই কেজিএফ, ওই ঘুরিয়ে ফিরিয়ে চালাচ্ছি, দেখবে না লোকে। দেখছো তো প্রিন্সের কি অবস্থা হলো। এবার তুমি বলতেই পারো যে প্রিন্সের গল্পটা খুব ভালো ছিল, প্রিন্স যদি আর একটু সময় পেতো তাহলে কত টাকার এক্সট্রা ব্যবসা করতো। একটা ছবির নেগেটিভিটি হয়ে গেছে পুরোপুরি টিজার লেভেল থেকে, যে না ভাই ওই একই জিনিস দেখছি। আর একটা মানুষের স্যাচুরেশন পয়েন্ট আসে তো, গ্যাংস্টার দেখতে 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 মাথাটা তো মানে বিরক্ত লেগে যাচ্ছে এবার। সবাই গ্যাংস্টার ভাই, চারিদিকে গ্যাংস্টার, মানে যে সিনেমাই হচ্ছে সবই গ্যাংস্টার ড্রামা। আবার গ্যাংস্টার ছাড়া অন্য কোনো ছবি হলে পাবলিক দেখবো না, এরকম একটা মানসিকতা। সেখানে বরবাদ কিন্তু কাইন্ড অফ একটু আলাদা জোনের ছিল, মানে নট আ পিওর গ্যাংস্টার।
একটা অন্য ফ্রেশ টেক ছিল, তাই জন্য ওই ওই টাইমে বাংলাদেশে ওই রকম টেক কেউ আনেনি, তাই জন্য চলেছে। তুফানের ক্ষেত্রেও গল্পটা সেম। আজকে সবাই বানাচ্ছে এক জিনিস। তুমি বলো না, তুফানের রিপ অফই তো প্রিন্স, এটাই তো লোকে মনে করেছে। তুফানের মতন লুক, তুফানের মতন গ্যাংস্টার, তুফানের মতন ধর ভাই। তাই জন্য লোকের ওই লেভেলে ইন্টারেস্টটা তৈরি হয়নি, ওই লেভেলে হাইপটাই তো, মানে বাজ লেভেলই, বাজই তো ছিল না ছবিটার। মানতে হবে। তাহলে আজকে দেখো কালেকশনটা ড্রপ করলে শাকিব খানের ক্ষতি শুধু নয়, বারবার বলছি যে একটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে যাবে। এবং একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে যাওয়া মানে গোটা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত যারা যারা, প্রত্যেকের ক্ষতি ভাই। শাকিব খান এত কষ্ট করে সেই মানে আহ, জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্রকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। আজকে খারাপ চলচ্চিত্র করে তো কোনো লাভ নেই। খারাপ কমার্শিয়াল ছবি বানানোর থেকে ভালো আর্ট ফিল্ম বানানো ভালো। ঠিক আছে। এবং তানিম নূরের সাথে শাকিব খানের কোলাবোরেশন করা উচিত বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে শুধু মেহেদী হাসান হৃদয় যদি আবারও একটা ওই বরবাদেরই মতন করে একটা সিনেমা বানাতে চান, ওই ওই যে যা যা দেখেছেন রাক্ষস এবং বরবাদ দুটো হয়ে গেছে ইনাফ। আবার অ্যানিমাল, আবার ওই একই জিনিস যদি উনি আবার ক্রিয়েট করতে চান বা উনি আবার করতে চান, এবার কিন্তু ওয়ার্ক করবে না, শাকিব খানকে নিয়েও ওয়ার্ক করবে না। আবার কিন্তু একটা প্রিন্সের অবস্থা হবে। কারণ প্রিন্সের প্রবলেম হচ্ছে, প্রিন্সের সিমিলার, সো মাচ সিমিলার দেন, মানে সিমিলার হয়ে গেছিলো তুফানের সাথে। এবার যদি বরবাদের সাথে আবার সো মাচ সিমিলার হয়ে যায়, পরবর্তী ছবিটা হৃদয়ের সাথে যে ছবিটা আসতে চলেছে 2027 সালে, ওটাও ওয়ার্ক করবে না। ডিরেক্টরকে না একটু সিনসিয়ার হতে হবে, যে না ভাই আমি নতুন গল্প বলবো, নতুন রকমভাবে বলবো, মেগাস্টারকে নতুনভাবে প্রেজেন্ট করব। ঠিক আছে। এটাই বলার। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।